হ্যালো বন্ধুরা, আমি প্রণব। এসে গেছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন নিয়ে অষ্টম শ্রেণী গণিত। দেখো, প্রথম অঙ্কটা দিয়েছে এখানে 3/2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 7/8 যোগ 11/12। তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে কী করতে হবে? এ দুটোর লসাগু করতে হবে। 12 আর 8-এর লসাগু কত হয় আমরা জানি। 2 দিয়ে হয় 4, 6, 2 দিয়ে হয় 2, 3। তাহলে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে লসাগু হলো কত? 24। এখানে 3/2, তাহলে 3 8 24, 3 7 কত হয়? 21 যোগ 12 দুগুণে 24, 11 দুগুণে 22। তাহলে 3/2 ইন্টু 41 43/24 কাটলে হয় 3 8 কত হয়? 24। তাহলে হচ্ছে 43 কত? 16। তাহলে উত্তর হবে 43/16। তাহলে পরের অঙ্কটা দেখা কি বলেছে? একটা জ্যামিতিক চিত্র দিয়েছে, তার এক্স ডিগ্রি সমান সমান কত। তাহলে আমরা জানি কি, এখানে কি আছে? কোণ এ ও বি সমান সমান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এ ও বি এর মধ্যে কোন কোন কোণ আছে? 3x, মানে এ ও ডি, ডি ও সি আর সি ও বি। তাহলে 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান কত হয়? 80। তাহলে কত হয়? 4। এক্স ডিগ্রি সমান সমান 80 মাইনাস এদিকে 80, তাহলে 4x ডিগ্রি সমান সমান কত হয়? 100। তাহলে এক্স ডিগ্রি সমান সমান কত হবে? 100/4, 4 25 100 সমান সমান কত হচ্ছে? 25 ডিগ্রি। অ্যান্সার হলো 25 ডিগ্রি। তাহলে পরের অঙ্কটা দেখো কি বলেছে। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছে যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাই প্রতি কেজি পেঁয়াজের দাম কত কমাবেন? তাহলে দেখো, 20% বৃদ্ধি হওয়ার মানে কি? 120 টাকা হয়েছে, 100 টাকা ছিল। তাহলে 120 টাকায় তার খরচ কমাতে হবে 20 টাকা। তাহলে 120 টাকায় কমাতে হবে 20 টাকা। 1 টাকায় কমাতে হবে কত? 20/120। তাহলে 100 টাকায় কত কমাতে হবে? 20 ইন্টু 100/120। একটা শূন্য কাটলাম। এবার দেখো, 4 দিয়ে কাটলাম, 4 25 100, 4 দিয়ে 3, তাহলে 50। 25 দুগুণে কত হয়? 50/3। 3 ষোলং 48/2/3%। 16×2-3%। অ্যান্সার হবে 16×2-3%। পরের অঙ্কটা দেখো, তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো। তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের এত অংশ নিয়েছে। তাহলে 1/4 গুণ 2/7 এত অংশ নিয়েছে। তাই 2 দিয়ে কাটলে 2, তাহলে 1/14 অংশ নিয়েছে। নেওয়ার পরে কি বলেছে? তোমার আর কত অংশ ফিতে রইল? এটা বিয়োগ করে দিতে হবে। 1/4 বিয়োগ 1/14, এরা দুটো লসাগু হয় কত? 28। 4 7 28, 7 বিয়োগ 2, 5/28। এখানে কোনো অ্যান্সার নেই, এটা জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্সার তো হচ্ছে 5/88, তাছাড়া তো অ্যান্সার আসছে না। তাহলে এই অঙ্কটা ভুল আছে। দেখো পরের অঙ্কটা কী বলেছে। একটা ত্রিভুজ, তাকে বর্ধিত করেছে কত? দ্বিবাহু পর্যন্ত। তাহলে এ সি ডি এই কোণটা বলেছে 114 ডিগ্রি। আর এ বি সি এই কোণটা এ কোণের হাফ। তাহলে আমরা কি জানি? এটা যদি 114 ডিগ্রি হয়, এটা কত হবে? 180 থেকে বিয়োগ করো 114, বিয়োগ করলে কত হচ্ছে আমার? তার থেকেও একটা সোজা নিয়ম আছে। দেখো, এই এই যে বহিস্থ কোণটা, এই দুটি কোণের যোগফল হয় সবসময়। এই দুটি কোণের যোগফল হয় বলেছে। তাহলে একটার হাফ বলেছে। তাহলে একটা হাফ হলে কি হয়? দেখো, 114 ডিগ্রি তার হাফ কত হয়? 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, কত হচ্ছে? 57। 57 হলে কিন্তু হবে না, বলেছে তার হাফ। তাহলে আমি দেখো 114 ধরে নিয়ে যদি একটা ধরে নিই কত? এক্স ডিগ্রি, এটা সমান সমান আমি এক্স ডিগ্রি ধরলাম। এটা সমান সমান কী বলেছে? তার হাফ। হাফ মানে কত? এক্স ইন্টু এক্স। তাহলে কত হচ্ছে এখানে? x/2। তাহলে এক্স যোগ x/2 সমান সমান কত হচ্ছে? 114।
তাহলে এখানে রসগ করতে হচ্ছে 2x প্লাস এক্স সমান সমান 14। গুণ করলে 2 চলে যায়, এখানে কত হচ্ছে 3x, তাহলে এখানে 3 চলে গেল। তাহলে দেখো 3 দিয়ে কাটো, 3 তারিখে কত হয় 9, 2 থাকে 24, 3 24, তাহলে 28, 38 হচ্ছে। 38 দুগুণে কত হচ্ছে 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, এখানে আছে 76 ডিগ্রি। তাহলে এক্সের মান যদি 76 ডিগ্রি হয়, আমি এক্স সমান সমান কী ধরেছিলাম, এটা আমাকে কিসের মান বের করতে বলেছে, BAC। তাহলে BAC এক্স ধরেছি, BAC এক্স ধরলে BAC যদি আমি এক্স ধরি তাহলে হাফ ধরেছি কত BAC, তার হাফ, তাহলে হাফ ধরেছে এটা। তাহলে তাহলে কোনটা কি হবে এখানে দাঁড়ালো, তাহলে দেখো এখানে চেয়েছে ABC চাইলে কত হাফ অফ এটা, তাহলে হাফ করো, কত হচ্ছে 38, তাহলে 38 অ্যান্সার। পরের অঙ্কটা দেখো একটা কি দিয়েছে, সমাধান দিয়েছে। সমাধানটা তোমরা নিজেরাই পারবে, এখানে কোনাকুনি গুণ করে দাও। 5x প্লাস 15 সমান সমান 3x প্লাস 6, তাহলে 5x মাইনাস 3x সমান সমান 15 বিয়োগ হচ্ছে, এটা চলে আসছে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2x সমান সমান -9, তাহলে x সমান সমান -9/2 অ্যান্সার হলো। পরেরটা একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এত হলে বহুভুজের বাহু সংখ্যা কত। তাহলে আমরা জানি বহুভুজের বাহু সংখ্যা বের করতে গেলে বহিঃকোণ বের করতে হয়। তাহলে বহিঃকোণ বের করতে গেলে 180 দিয়ে বিয়োগ করো 135, তাহলে কত হচ্ছে 5, 4, তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রিকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করো, ভাগ করলে আমি বেরিয়ে যাবে 9 দিয়ে কাটলে 4 নং 36, 5 নং 45 সমান 8টি, অ্যান্সার হবে কত 8টি। দেখো হলো। তাহলে একটি গাড়ি ঘন্টায় 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত হবে। তো এই গাড়িটির গতিবেগ বলেছে এখানে কিসে চেয়েছে আমার, দেখো প্রতি সেকেন্ডে চেয়েছে। তাহলে 2 ঘন্টা সমান সমান আমরা কী জানি, 2 ঘন্টা সমান সমান কি 60 গুণ 60 গুণ 2, তাহলে 2 ঘন্টায় এটা সেকেন্ড বেরিয়ে গেল। তাহলে কত হচ্ছে 36 মিনিট যায়। তাহলে 1 সেকেন্ডে কী যায়, দেখো কী যাচ্ছে আমার, এখানে মিটার বলেছে, আবার মিটার করতে গেলে কত হবে 1000 দিয়ে আমি গুণ করে নেবো। তাহলে কী হবে 60 গুণ 60 গুণ 2, দুটো শূন্য কেটে গেল, 6 6 36, 6 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 সমান 5 হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যান্সার হবে 5 মিটার বাই সেকেন্ড, পার সেকেন্ড। তাহলে পরেরটা দেখো কী বলেছে, একটা স্তম্ভ দিয়ে দিয়েছে, এখানে প্রতি কেজি ফলের দাম দিয়ে দিয়েছে টাকায়। তাহলে এখানে বলেছে উপরে দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফল 1 কিলোগ্রাম দামের পার্থক্য 60 টাকা। দেখো আম বলেছে 40 টাকা, পেয়ারা হচ্ছে 50 টাকা, আপেল বলেছে কত 100 টাকা। তাহলে আম আর আপেলের মধ্যে সম্পর্ক আছে, আম আর আপেল, আম আপেলের মধ্যে আম 40 টাকা, আপেল হচ্ছে 100 টাকা, তাহলে এর সি অ্যান্সার হবে। পরের অঙ্কটা দেখো বলেছে কি 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, তাহলে একক ঘন যদি এক্স হয়, এক্স হয়েছে আমি একক অঙ্ক, তাহলে অঙ্ক সমষ্টি এত হলে তাহলে এটা হবে দশক হচ্ছে হবে এটা, তাহলে সংখ্যাটি কত হতে যাবে 10 গুণ করো 90 মাইনাস 9x, অ্যান্সার কোনটা আছে এটা 90 কেন হলো, আমরা জানি দশকের সঙ্গে সবসময় 10 গুণ হয়, আর 9 তো আছে এখানে বলেছে 9x। পরেরটা কী বলেছে 40 সেমি দৈর্ঘ্যের একটি তার বর্গাকার তীর হলে 40 সেমি হলে বর্গাকার আকৃতি, তাহলে বর্গাকার আকৃতির ক্ষেত্রফল কত, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো 40/4 সমান 10 সেমি, 10 সেমিকে বর্গক্ষেত্রের সূত্র কি হোল স্কোয়ার সমান কত হবে 100 বর্গ সেমি। পরেরটা একটা সার্কেল দিয়েছে, সার্কেলের মধ্যে কি দিয়েছে লোকসঙ্গীতের শ্রোতা, ধ্রুপসঙ্গীতের শ্রোতা, রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, আধুনিক গানের শ্রোতা। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের অংশর কত বলেছে, কিসে লোকসঙ্গীতের, লোকসঙ্গীত কত আছে দেখো লোকসঙ্গীত 20, কতর মধ্যে পেয়েছে টোটালটা কত আমরা জানি 100, তাহলে কত হচ্ছে 5 হয়েছে। একটি আয়তকারের বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তকারের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2, তাহলে করলে কত হয় এখানে 24 তো 36 হলে এখানে 4 দিয়ে ভাগ করলে বাহু বেরিয়ে যাবে, সমান কত হবে 9 সেমি। পরেরটা অঙ্ক একটা বলে দিয়ে চিত্র দিয়েছে দেখো, এবার চিত্রের এবি আর এসি বাহু সমান, যেহেতু এবি সমান হবে তাহলে এই কোণটা সমান হবে। তাহলে বলেছে এসিই এত ডিগ্রি হলে বিএসি, তাহলে বিএসি কত হবে, তাহলে এই কোণটা যদি সমান হয় তাহলে এই কোণটা কত আসছে 180 থেকে বিয়োগ করো, 180 থেকে 115 বিয়োগ করলে কত হয় আমরা জানি, সব সময়ের জন্য কত হবে, তাহলে 65, তাহলে এটা 65 হলে এটাও 65 হবে, তাহলে 65 আর 65 দুবার গুণ করলে কত হয় 130, তাহলে বাকি থাকছে কত 80 থেকে, তাহলে 50 ডিগ্রি, 50 অ্যান্সার হবে। দেখো পরের অঙ্কটা দিয়েছে একটা ঘাতের অঙ্ক বা সূচকের অঙ্ক বলতে পারো তোমরা। দেখো সবকটা গুণ এখানে দিয়েছে 2 আর 50, তাহলে এই অংশকে আমরা কি জানি 2 দিয়ে আর 50 দিয়ে গুণ করলেই তো 100 পাওয়া যায়, তার পাওয়ার কত হয় 100 এখানে বলেছে, তাহলে এটা দুটোকে আমি লিখতে পারি 100, তাহলে 1 নম্বরটাই ঠিক। তারপর একটা বলেছে কি 36 লিটার ডেটল ও জল ও ডেটলের অনুপাত এত, জলের পরিমাণ কত, তাহলে জল এর পরিমাণ কত, ডেটল জল প্রথমে রয়েছে, তাহলে 5 বাই কত 6, তাহলে 5/6 করলে 36-এর মধ্যে দেখো গুণ করো, 6 ছক 36 সময় 5 ছক কত 30 লিটার। পরেরটা দিয়েছে দেখো একটা লসাগু গসাগুর অঙ্ক দিয়েছে, এখানে লসাগু গসাগুর অঙ্ক, তাহলে দেখো 3, 9 আর 12 এর লসাগু প্রথমে বের করে নাও, 3 3 9 3 4 12, তাহলে 3 4 12 আর 3 কত 36 হবে। আর সব থেকে এর সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত এর সর্বোচ্চ ঘাত দেখো 2, বি এর সর্বোচ্চ ঘাত কত হবে 1, আর সি এর সর্বোচ্চ ঘাত কত হবে 2, তাহলে অ্যান্সার কত হবে 36 a/2 বি c/2, তাহলে কত হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী বলেছে, গ্রিল তৈরির কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি হয়, তাহলে 8টি একই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে, তাহলে 3টি করতে সময় লাগছে কত 15 দিন, তাহলে একটি করতে কম সময় লাগবে, তাহলে 8টি করতে কত সময় লাগবে এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 3 5 15, 5টা কত 40 দিন সময় লাগবে। তাহলে পরের অঙ্কটা দেখো কী বলেছে, একটা চিত্র বলে দিয়েছে, এই চিত্রের এ বি আর সি ডি সমান পি কিউ আর মানে এই কোণটার মান কত বলে দিয়েছে, এই কোণটার মান সর্বদা কী হয় অপর দুটি যে বহিস্থ বা অন্তত কোণ আছে না এই দুটো কোণের যোগফল হয়ে যায়, তাই 30 আর 40 এর যোগ কত 70, তাহলে 70 অ্যান্সার হয়ে যাবে, সবসময় মনে রাখবা দুটি কোণের যোগফল 30 আর 40 সমান 70 ডিগ্রি। পরে দেখো লাস্ট অঙ্ক কী দিয়েছে, কট লাইনের হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে বলেছে কি 85 কিমি, কিন্তু মেন লাইনের দূরত্ব 5 সেমি বেশি, তাহলে মেন লাইনের হাওড়া থেকে দূরত্ব কত, তাহলে দেখো 5 সেমি বেশি হলে কী হবে 85 ইন্টু বেশি বললে কি আমি কী বলেছি হচ্ছে 100-এর সঙ্গে সেটা যোগ হয়ে যায়, তাহলে 105 বাই কত হয় 100, তাহলে দেখো এই দুটো গুণ করলে কত হয় 89 এটা বাই কত 100, এই দুটো শূন্য কেটে দিলাম, দুটোর পরে পয়েন্ট বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা কত হলো 89.25। থ্যাংক ইউ ফর ওয়াচিং।